হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির আপডেট নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, রাজ্যে কিন্তু আবারও জেলা আদালতগুলিতে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা বলা হয়েছে, মূলত কিন্তু প্রতিটি জেলাতে এখানে নিয়োগ করা হবে। তো একই সঙ্গে কিন্তু প্রতিটি জেলাতে নিয়োগ করা হচ্ছে না। তো ধীরে ধীরে কিন্তু প্রতিটি জেলাতে নিয়োগ শুরু হয়ে যাবে। তো আপাতত যেটা বলা হয়েছে, পূর্ব বর্ধমান থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তো যারা যারা পূর্ব বর্ধমান থেকে দেখছেন, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে। এছাড়াও যারা অন্যান্য জেলা থেকে দেখছেন, তারা অবশ্যই আপনাদের জেলার নাম যেটা রয়েছে সেটা কমেন্টস বক্সে জানাবেন। যখনই আপনাদের জেলা থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে, আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তো এখানে যেটা বলা হয়েছে, নিম্নতম অষ্টম শ্রেণী পাশে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবেন। তবে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কারা কারা এখানে আবেদন করতে পারবেন, কতটা শূন্য পদ রয়েছে, কি পদ্ধতিতে আপনারা এখানে আবেদন করবেন, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বিস্তারিত আমরা আলোচনা করব। সরাসরি আমরা চলে যাব নোটিফিকেশনে কি বিস্তারিত বলা হয়েছে সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। তো সবার প্রথমে আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ অফ পূর্ব বর্ধমান। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমানের যেটা অফিস, ডিস্ট্রিক্ট জজ অফিস রয়েছে, সেই অফিস থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি সরাসরি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে সম্পূর্ণ কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে। এখানে যেটা নিয়োগ করা হচ্ছে, নাইট গার্ড এবং ডে গার্ড যেটা রয়েছে সেই পদে কিন্তু এখানে মূলত নিয়োগ করা হবে। এর পরবর্তীতে আমরা আলোচনা করব ক্যাটাগরি উইজ, যেটা ক্যাটাগরি অনুযায়ী যেটা ভ্যাকেন্সি পজিশনের কথা বলা হয়েছে, সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা কোন কোন পদে কতটা শূন্যপদ চাওয়া হয়েছে বা কোন ক্যাটাগরির জন্য কতটা শূন্যপদ রয়েছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট। এখানে যেটা বলা হয়েছে টোটাল ভ্যাকেন্সি। এরপর যেটা বলা হয়েছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির জন্য কতটা এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। যেমন সবার প্রথমে এখানে বলা হয়েছে নাইট গার্ড। তো নাইট গার্ডের ক্ষেত্রে যেটা বলা হয়েছে টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে 9টা ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন। তো এখানে যেটা বলা হয়েছে 1 নম্বরে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একটি, ইকোনমিক্স উইকার সেকশনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে একটা ভ্যাকেন্সি, আনরিজার্ভ যেটা বলা হয়েছে ইসিএস, আনরিজার্ভ ইসি এখানে বলা হয়েছে একটি শূন্যপদ। শিডিউল কাস্টের ক্ষেত্রে যেটা বলা হয়েছে এসসিদের ক্ষেত্রে কিন্তু একটি শূন্যপদ। শিডিউল কাস্ট ইসি যেটা বলা হয়েছে তাদের জন্য একটি শূন্যপদ, ওবিসি এর জন্য একটি শূন্যপদ, এক্স সার্ভিসম্যানের জন্য 3টি শূন্যপদ। এখানে কিন্তু যেটা বলা হয়েছে মোট কিন্তু 9টি শূন্যপদ। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে ডে গার্ড। তো দিনের বেলায় যে গার্ডের কথা বলা হয়েছে সেই গার্ড এখানেও কিন্তু শুধুমাত্র পুরুষ ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন। এখানে যেটা বলা হয়েছে, এখানে কিন্তু শুধুমাত্র একটি শূন্যপদের কথা বলা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে শুধুমাত্র কিন্তু শিডিউল কাস্ট যারা রয়েছে শিডিউল কাস্টরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 3 নম্বর যে পদের নাম বলা হয়েছে গার্ডেনার। তো গার্ডেনারের ক্ষেত্রে যেটা বলা হয়েছে এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন। তো 3টি পদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পুরুষ ক্যান্ডিডেটরাই এখানে আবেদনের যোগ্য। তো এখানে যেটা গার্ডেনারের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, এখানে কিন্তু বলা হয়েছে মোট একটি শূন্যপদ। এখানে যেটা বলা হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু এই পদটি রিজার্ভ করা রয়েছে। এর পরবর্তীতে আমরা চলে যাব স্যালারি। তো এখানে বেতনের কথা যেটা বলা হয়েছে, যেটা আপনাদের পে স্কেল দেওয়া হচ্ছে প্রত্যেক মাসে। তো এখানে যেটা বলা হয়েছে সবার প্রথমে কিন্তু আপনাদেরকে লেভেল 1 অনুযায়ী কিন্তু আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হবে। এখানে আপনাদের যেটা বেতনের কথা বলা হয়েছে 17,000 থেকে 43,600 টাকা। তো যখনই ধীরে ধীরে আপনাদের লেভেল বাড়তে থাকবে, তো আপনাদের স্যালারিটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। কিন্তু শুরুতে আপনাদেরকে যেটা বেতন দেওয়া হচ্ছে সেটা কিন্তু আপনাদের 17,000 টাকা করে বেতন দিয়ে দেওয়া হচ্ছে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে বয়সের যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে। তো এখানে কোন বয়সের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে যেটা জানানো হয়েছে মূলত কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো 18 থেকে 40-এর মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। এছাড়াও যেটা বলা হয়েছে যারা ক্যাটাগরি অনুযায়ী আবেদন করবেন, যেমন এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন, এক্স সার্ভিসম্যান রয়েছেন, তারা কিন্তু এখানে আলাদা আলাদা বয়সের এখানে ছাড় পেয়ে যাচ্ছে। যেমন এখানে বলা হয়েছে এসসি ক্যান্ডিডেট যারা রয়েছেন শিডিউল কাস্টের জন্য ক্ষেত্রে যেটা বলা হয়েছে এখানে কিন্তু আপনারা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন, এবং ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের কিন্তু এখানে 3 বছর বয়সের ছাড় দিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও যেটা বলা হয়েছে এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, এখানে সরকারি নিয়ম অনুযায়ী যেটা বয়সের ছাড় রয়েছে এক্স সার্ভিসম্যান কিন্তু সেই বয়সের ছাড়টা এখানে পেয়ে যাচ্ছে। তো এখানে যেটা আপনাদের বয়স হিসাব করতে হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী কিন্তু আপনাদের বয়সটা হিসাব করতে হবে 18 থেকে 40।
এর পরবর্তীতে আমরা চলে যাব মিনিমাম কোয়ালিফিকেশান। তো এখানে মিনিমাম যেটা কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, কী কোয়ালিফিকেশানে চাওয়া হয়েছে। তো এখানে মিনিমাম যেটা কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস। তো শুধুমাত্র যদি আপনারা অষ্টম শ্রেণী পাস করে থাকেন তবে কিন্তু আপনারা এখানে আবেদনের যোগ্য। কিন্তু এখানে যেটা বলা হয়েছে অষ্টম শ্রেণী পাসের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ফিট থাকতে হচ্ছে। তো আপনারা যদি ফিজিক্যালি যদি আপনারা ফিট থেকে থাকেন এবং শুধুমাত্র যদি আপনারা অষ্টম শ্রেণী পাস করে থাকেন তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আপনাদের এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে বা যদি এর থেকে আপনাদের উচ্চ শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তো আপনারা চাইলে অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে এক্সামিনেশনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, তো এক্সামিনেশনের যেটা বলা হয়েছে মোট কিন্তু এখানে আপনাদের 100 নম্বরের মধ্যে আপনাদের কিন্তু এক্সামটা নিয়ে নেওয়া হচ্ছে। তো কত নম্বরের মধ্যে কি রয়েছে আপনারা এটা দেখতে পাচ্ছেন, 50টা কোশ্চেন কিন্তু আপনাদের মোট এখানে থাকবে। 50টা কোশ্চেন যেটা বলা হয়েছে প্রত্যেকটি কোশ্চেনের যেটা নম্বর বলা হয়েছে 2 নম্বর কিন্তু আপনাদের প্রত্যেকটি কোশ্চেনের মধ্যে আপনাদের থাকছে। এছাড়াও কিন্তু এখানে নেগেটিভ মার্ক যেটা রয়েছে, নেগেটিভ মার্ক রয়েছে, তো আপনারা এখানে অবশ্যই নোটিফিকেশনটা একবার চাইলে দেখে নিতে পারেন। এর পরবর্তীতে আমরা চলে যাব অ্যাপ্লিকেশন ফি বা এখানে আবেদনের জন্য কি অ্যাপ্লিকেশন মূল্য এখানে ধার্য করা হয়েছে। তো এখানে যারা আবেদন করবেন তাদের যেটা অ্যাপ্লিকেশন মূল্য ধার্য করা হয়েছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা জেনারেল এবং আদার্স ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 300 টাকা করে কিন্তু এখানে আবেদন মূল্য ধার্য করা হয়েছে। এবং যেটা শিডিউল কাস্ট, শুধু যারা শিডিউল কাস্ট এসসি রয়েছেন সেই এসসি ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের কিন্তু এখানে 100 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন ক্যাটাগরির জন্য কতটা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। এই আবেদন মূল্য কিন্তু আপনারা সরাসরি কিন্তু অনলাইনের মাধ্যমে জমা করতে পারেন। এছাড়াও যেটা চালান রয়েছে আপনারা কিন্তু চালানের মাধ্যমে কিন্তু এখানে আপনারা জমা করতে পারবেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, তো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন। তো এখানে যেটা বলা হয়েছে আবেদন করার জন্য কিন্তু শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। তো আবেদন করার পর যেটা বলা হয়েছে আপনাদের যে অ্যাড্রেসে আপনাদের ডকুমেন্টস পাঠাতে হচ্ছে, তো এখানে যেটা আপনাদের অ্যাড্রেসটা বলা হয়েছে দ্য ডিস্ট্রিক্ট জজ গ্রাম ডিস্ট্রিক্ট রিকোয়ারমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান। তো এখানে আপনার অ্যাড্রেসটা সম্পূর্ণ ভালোভাবে দেখে নিতে পারেন। পিনকোড দেওয়া রয়েছে 713101। তো এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের সম্পূর্ণ অফলাইনে যে ডকুমেন্টস রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস রয়েছেন সেই ডকুমেন্টস সহকারে কিন্তু আপনাদের এখানে পাঠাতে হচ্ছে। এছাড়াও যেটা বলা হয়েছে আপনাদের রিসেন্ট তোলা কিন্তু আপনাদের পাসপোর্ট সাইজের ফটো, যে ফটোর এখানে সাইজ আপনারা দেখতে পাচ্ছেন 4.5 ইন্টু 10.5 ইঞ্চি যেটা আপনাদের রয়েছে সেই স্ট্যাম্প সাইজে কিন্তু আপনাদের পোস্টালে করে কিন্তু আপনাদের পাসপোর্ট সাইজের ফটোর সঙ্গে আপনাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু পাঠাতে হবে। তো এখানে যেটা বলা হয়েছে পোস্টাল স্ট্যাম্প কিন্তু আপনাদের 10 টাকা লাগাতে হবে। তো আপনাদের যেটা চিঠির বাক্স বা যেটা খাম রয়েছে সেই খাম কিন্তু এখানে সাইজ দেওয়া রয়েছে 4.5 ইন্টু 10.5 ইঞ্চি আপনাদের যে প্যাকেট রয়েছে সেই প্যাকেটের উপর আপনাদের 10 টাকার স্ট্যাম্প লাগাতে হবে। স্ট্যাম্প লাগানোর পর যেটা বলা হয়েছে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশন ফর্ম সম্পূর্ণ কিন্তু আপনাদের সেই প্যাকেটের মধ্যে ভরে কিন্তু আপনাদের নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট টাইমের আগে আপনাদের পাঠাতে হচ্ছে। তো সঙ্গে আপনাদের কি কি ডকুমেন্টস দিতে হচ্ছে, যেমন বলা হয়েছে আপনাদের যেটা অষ্টম পাশের যেটা সার্টিফিকেট রয়েছেন সেই সার্টিফিকেট কিন্তু আপনাদের পাঠাতে হচ্ছে। এবং যেটা বলা হয়েছে আপনাদের অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনার আধার কার্ড ভোটার কার্ড যে কোনো আপনারা চাইলে দিতে পারেন। এবং যেটা বলা হয়েছে প্রুফ অফ দ্য ডেট অফ বার্থ, তো আপনাদের ডেট অফ বার্থের যেটা প্রুফ রয়েছে আপনাদের যদি অষ্টম শ্রেণী পাস হয়ে থাকেন তো আপনারা সেই প্রুফ দিতে পারেন এছাড়াও আপনাদের যেটা জন্ম সার্টিফিকেট রয়েছে সেই জন্ম সার্টিফিকেট কিন্তু আপনারা এখানে অবশ্যই দিতে পারেন। এছাড়াও যদি আপনাদের উচ্চ শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তো অবশ্যই আপনার মাধ্যমিকের যে এডমিট কার্ড রয়েছে সেই এডমিট কার্ডটা আপনারা এখানে দিতে পারবেন। এর পরবর্তীতে যেটা বলা যায় আপনারা যদি ক্যাটাগরি অনুযায়ী আবেদন করে থাকেন তাহলে আপনাদের এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরিতে আবেদন করবেন না কেন সেই ক্যাটাগরির যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট কিন্তু আপনাদের দিতে হচ্ছে। তো এখানে যেটা বলা হচ্ছে সম্পূর্ণ কিন্তু আপনাদের ডকুমেন্টসের নিচে আপনাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু আপনাদের জমা করতে হবে। এখানে সবার শেষে যেটা বলা হচ্ছে লাস্ট ডেট, তো এখানে লাস্ট ডেট যেটা বলা হচ্ছে 4/5/2024 5 PM। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা 5টার মধ্যে কিন্তু আপনাদের এখানে আবেদনপত্রটি পাঠাতে হবে। এখানে যেটা টাইমের কথা বলা হয়েছে এবং ডেট যেটা বলা হয়েছে 4/5/2024 তারিখ। তো আপনারা ডেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাস্ট ডেট বলা হয়েছে। এই ডেটের আগে কিন্তু আপনাদের ডকুমেন্টসটা বা আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিন্তু আপনাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। এর পরবর্তীতে আমরা চলে যাব অ্যাপ্লিকেশন ফর্মে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন সেই বিষয় নিয়ে একটু আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমরা চলে এসেছি অ্যাপ্লিকেশন ফর্মে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মেট, এখানে যেটা বলা হচ্ছে লাস্ট ডেট আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মের উপরে কিন্তু এখানে লাস্ট ডেট দেওয়া রয়েছে। তো এখানে আপনাদের একটা রিসেন্ট যে ফটো রয়েছে সেই ফটো লাগাতে হবে এবং ফটোর উপরে কিন্তু আপনাদের একটা সিগনেচার করে দিতে হবে।
এরপর যেটা বলা হচ্ছে আপনার যে পোস্টের জন্য এখানে আবেদন করতে চাচ্ছেন, নাইট গার্ড কে ডে গার্ড, যেটার জন্য আপনারা আবেদন করবেন সেই পদের নাম এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আপনাদের যেটা বলা হয়েছে ফুল নাম, তো আপনাদের যেটা সম্পূর্ণ নাম রয়েছে সেই নাম এখানে বসিয়ে দিতে হবে। এখানে যেটা আপনাদের বাবার নাম রয়েছে সেই বাবার নাম আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়া আপনাদের যেটা জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখ এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর 1/1/2024 অনুযায়ী আপনাদের যেটা বয়স রয়েছে সেই বয়সটা এখানে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটা সেক্স রয়েছে মেল ফিমেল, তো এখানে তো ফিমেল কোনো রকম আবেদন করতে পারছেন না, তার জন্য শুধুমাত্র এখানে আপনারা মেল বসিয়ে দেবেন। ন্যাশনালিটি যেটা রয়েছে এখানে আপনারা ইন্ডিয়ান বসিয়ে দেবেন। রিলিজিয়ান, তো আপনারা যে রিলিজিয়ান থেকে হচ্ছেন হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, সেই রিলিজিয়ানটা এখানে আপনাদের বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এর পরবর্তীতে যেটা বলা হচ্ছে অ্যাড্রেস প্রুফ, তো অ্যাড্রেস যেটা বলা হচ্ছে আপনাদের পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সঙ্গে কিন্তু আপনাদের পিনকোড দিতে হচ্ছে, তো পিনকোড সহ কিন্তু আপনাদের এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটা বসিয়ে দিতে হচ্ছে। এর পরবর্তীতে যেটা বলা হচ্ছে কন্ট্যাক্ট নম্বর, তো আপনাদের যেটা কন্ট্যাক্ট নম্বর রয়েছে আপনারা এখানে একটা আপনাদের মোবাইল নম্বর বসিয়ে দেবেন। এবং কাস্ট যেটা রয়েছে আপনার এসসি, এসটি, ওবিসি যে কাস্ট আবেদন করবেন বা যে কাস্ট আপনারা সেই কাস্ট এখানে আপনাদের বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর ইডাব্লিউএস, আপনি যদি ইডাব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করে দেবেন, নাহলে কিন্তু আপনারা এখানে নোতে রেখে দেবেন। এর পরবর্তীতে যেটা বলা হচ্ছে আপনারা যদি ইসি ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে কিন্তু আপনারা এখানে ইয়েস করে দেবেন, নাহলে আপনারা এখানে নো করে দেবেন। এর পরবর্তীতে আমরা সরাসরি চলে যাব এডুকেশন কোয়ালিফিকেশান, তো আপনাদের যেটা এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে সেই এডুকেশন কোয়ালিফিকেশান আপনারা এখানে বসিয়ে দেবেন। তো এখানে আপনারা অষ্টম শ্রেণী পাস বা অষ্টম শ্রেণী বসিয়ে দিতে পারেন। এছাড়াও যদি আপনাদের উচ্চশিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তো অবশ্যই আপনারা এখানে বসিয়ে দিতে পারেন। বসিয়ে দেওয়ার পর এখানে যেটা বলা হয়েছে আপনাদের যেটা ব্যাংক ড্রাফট, আপনি যে ব্যাংকে যে আপনারা সরাসরি ড্রাফট করে এসেছেন সেই ড্রাফটের এখানে আপনারা কিছু ডিটেলস বসিয়ে দেবেন। সবার প্রথমে যেটা বলা হয়েছে আপনার যে ড্রাফট অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্ট 300 কি 100 সেই অ্যামাউন্ট এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যেটা বলা হয়েছে আপনি কত তারিখে কোন টাইমে আপনি জমা করেছেন সেই জমা এখানে বসিয়ে দেবেন। কোন ব্যাংকে আপনি ইস্যু যেটা বলেছে নেম অফ দ্য ইস্যুস ব্যাংক, আপনি কোন ব্যাংকে থেকে এখানে টাকাটা পাঠাচ্ছেন বা ড্রাফটটা জমা করছেন সেই ব্যাংকের নাম এখানে বসিয়ে দেবেন। সবার নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, তো এখানে কিন্তু সম্পূর্ণ আপনাদের ফুল সিগনেচার করে দিতে হবে এবং উইথ ফুল অ্যাড্রেস, তো আপনাদের সিগনেচারের সঙ্গে কিন্তু আপনাদের নিচে অ্যাড্রেসটা আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেসটা লিখে দিতে হবে। এখানে আপনাদের ডেট বসিয়ে দিতে হবে, তো আপনারা এখানে ডেট বসিয়ে দেবেন। বসিয়ে দিলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সম্পূর্ণ হয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি সম্পূর্ণ করার পর যেটা বলা হয়েছে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস এখানে চাওয়া হয়েছে, আপনাদের অ্যাড্রেস প্রুফ থেকে শুরু করে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সম্পূর্ণ ডকুমেন্টস কিন্তু একত্রিত করে আপনাদের একটা খামে ভরে 10 টাকা যে স্ট্যাম্প রয়েছে সেই স্ট্যাম্পে বসিয়ে দিয়ে কিন্তু আপনাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। তো আপনারা যদি এই নোটিফিকেশনটা পেতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা জয়েন হতে পারেন। তো এই বিষয়ে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। এছাড়াও আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যখনই আপনাদের ডিস্ট্রিক্ট থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে আমি অবশ্যই সবার আগে আপনাদেরকে জানিয়ে দেবো। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির আপডেটে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।